হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্রাক। আজকে আমাদের দ্বিতীয় প্র্যাকটিস সেটের দ্বিতীয় পার্ট। এর ঠিক আগের দিন আমরা প্রথম পার্টটি করে এসেছি। আজকে তারপর থেকে একদম এই সেটের শেষ পর্যন্ত করে যাব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আমাদের কোশ্চেনের দিকে যাওয়া যাক। প্রথম কোশ্চেন, 1 থেকে 100-র মধ্যে কতকগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এবং সংখ্যাটির মধ্যে 4 অঙ্ক থাকবে, অর্থাৎ একটা ডিজিট 4 থাকবে। যদি এটা হয় 40, তাহলে দেখো এখানে একটা ডিজিট আছে, অথবা যদি হয় 24, এখানেও দেখো একটা ডিজিট আছে। তাহলে ঠিক এটাই বলেছে যে 4 একটা ডিজিট আকারে থাকবে। তাহলে আমরা দেখিনি, দেখো 4 হবে একটা, তারপর দেখো 14, 14কে 4 দিয়ে ভাগ যায়, যায় না। তারপর হবে 24, 24কে 4 দিয়ে ভাগ যায়। 34কে ভাগ যায়, যায় না। 40 হবে একটা, অবশ্যই 40 হবে। এরপর কি আছে, 44 হবে, 44ও হবে। এরপর 48 হবে, এর আগে কিছু হবে, 46ও হবে না, তার আগে কোনো কিচ্ছু হবে না। এরপর 54 আছে, 54 হবে, 54 হবে না। 64 অবশ্যই হবে। 74 হবে, হবে না। 84 4 দিয়ে অবশ্যই যাবে। এরপর 94 আছে, 94ও হবে না। তাহলে টোটাল কটি হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী কোশ্চেন, 45 লিটার মিশ্রিত দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তাহলে প্রথমেই আমরা বার করে নিই যে জল আর কত আছে। প্রথমে দেখো দুধ কত আছে বার করে নিই। তাহলে 45 ইন্টু দুধ আছে 3/5 অংশ, মানে 5 9, তাহলে 3 9 27, 27 লিটার আছে দুধ। তাহলে জল কত লিটার হবে 45-এর মধ্যে? এখানে 3, এখানে 15, টোটাল 18 লিটার হচ্ছে জল আছে। ঠিক আছে, এবার যে কত লিটার জল মেশালে এখানের যে এই অনুপাতটা আছে না, এই অনুপাতটা হয়ে যাবে, অর্থাৎ জল বেশি হয়ে যাবে এবং দুধ কম হয়ে যাবে। তাহলে এদিকে করতে পারো যে 27/18 প্লাস এক্স সমান হচ্ছে 9/11। এভাবে তোমরা করতে পারো। এভাবে করলে কী হবে, 27 ইন্টু 27 মানে হচ্ছে 792। ওইদিকে কত হবে, 9 9 81, 81 ডবল কত 162 প্লাস 9x। এখান থেকে 162 বাদ দিলে কত হয়, এখান থেকে বাদ দিলে 531। তাহলে এক্স সমান কত হবে 135/9। কাটাকাটি করে কী হবে, 9কে 9, 5 9 45। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, 15 লিটার। 15 লিটার জল মেশাতে হবে, তবে ওই অনুপাতটি হবে। পরবর্তী কোশ্চেন, এক ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে, অর্থাৎ এমআরপি কত ধার্য করে, যা ক্রয় মূল্য করে তার থেকে 50% বাড়িয়ে ধার্য করে। বিক্রয়ের সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ হবে না, লোকসান হবে না? লাভ হবে না, লোকসান হবে না বলতে তার ক্রয় মূল্যের উপর বিক্রি হবে, মানে যদি এক্স টাকায় কেনে তাহলে এক্স টাকাতেই বিক্রি করবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বেড়ে কত হয়েছে 150 টাকা। তাকে কত টাকায় বিক্রি করতে হবে, আবার 100 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কত টাকা ছাড় দিতে হবে, তাহলে ছাড় দিতে হবে 150 থেকে 100 বিয়োগ দিলে ছাড় দিতে হবে কত, 50 টাকা ছাড় দিতে হবে। তাহলে 50 টাকা ছাড় দিতে হবে, কততে ছাড় দিতে হবে, 100তে ছাড় দিতে হবে না, কিন্তু ছাড় তো দিতে হবে 150-তে, কারণ এখন মূল্য বাড়িয়ে করেছে 150, গণিতে 100। এবার কাটাকাটি করো, 0 0, এটা 3, অর্থাৎ 100/3 সমান হচ্ছে 33.1/3%। সঠিক অ্যান্সার ডি। পরবর্তী কোশ্চেন, 8 জন একটি কমিটিতে 35 বছর ও 45 বছর দুজনের পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত হলো। ঠিক আছে, অর্থাৎ 8 জনের একটা গ্রুপ ছিল, তার মধ্যে 2টি পুরুষ পরিবর্তে 2টি মহিলা এসেছে, এবং ওই 8 জনের ওরা আসার ফলে ওই 8 জনের গড় বয়স হচ্ছে 2 বছর করে বেড়ে যায়। ঠিক আছে, ওদের যে গড় বয়স ছিল তাদের 2 বছর করে গড় বয়স বেড়ে যায়। তাহলে ওই যে মহিলা ছিল তাদের গড় বয়স কত, দেখো ওদের যে 2জন বেরিয়ে গেছে তাদের বয়স কত, 35 আর 45, তাহলে কত হয়েছে 80 বছর। ঠিক আছে, 80 বছর। এবার সবারই বলছে কত করে বেড়েছে, 2 বছর করে। তাহলে 8 জন থেকে যদি 2জন বেরিয়ে যায়, 8 জন থেকে 2জন বেরিয়ে গিয়ে আবার 2জন যদি ঢোকে, তাহলে সেই 8 জনই পড়ে থাকে। তাহলে 8 জনের কয় বছর করে বেড়েছে, 2 বছর করে, মানে টোটাল হচ্ছে 16 বছর বেড়েছে।
তাহলে এই 16 বছরটা তো ওরাই নিয়ে এসেছে, যে মহিলা দুটো ঢুকেছে তাদেরই বয়স 16 বছর। তাহলে টোটাল কত হচ্ছে 96 বছর, ওই দুজনের বয়স কত হচ্ছে 96, কিন্তু চেয়েছে কি, চেয়েছে হচ্ছে মহিলাদের গড় বয়স বাই 2 সমান হচ্ছে 48। সঠিক অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেন, কিছু পরিমাণ টাকার সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য এত টাকা পায়। 2 বছরের জন্য কত টাকা পায়? 720 টাকা পায়। তারপরে আরও 5 বছরের জন্য হচ্ছে 1020 টাকা পায়। তাহলে এখানে কি বলেছে? আরও 5 বছরের জন্য, মানে প্রথম 2 বছর তো এত টাকা বেড়েছে, কিন্তু আরও 5 বছর মানে টোটাল 7 বছর খাটিয়েছে। তাহলে এই যে 5 বছর ছিল, এই 5 বছর কত টাকা সুদ হয়েছে দেখো? 300 টাকা। ঠিক আছে, বিয়োগ দিলে 300 হচ্ছে, 300/5, তাহলে 5 6 30। ঠিক আছে, যেহেতু এখানে আরও 5 বছর বলেছে, ওই জন্য এই 2 বছরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই 2 বছর তো খাটিয়েছে, তারপর এখানে আরও 5 বছর খাটিয়েছে, তাহলে টোটাল 7 বছর খাটিয়েছে বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সুদের হার কত চেয়েছে? ঠিক আছে, তাহলে প্রতি বছর কত টাকা করে বাড়িয়েছে? 600 টাকা করে। তাহলে এখানে 2 বছর ছিল, 2 বছরে বাদ গিয়েছে কত? 2 বছরে সুদ হচ্ছে 120 টাকা। তাহলে 720 থেকে যদি 120 বাদ দাও তাহলে হচ্ছে 600, তাহলে আসল হচ্ছে 600, বাড়ে কত? বাড়ে হচ্ছে তো তোমার প্রতি বছর 60 টাকা ইন্টু 100%। একটা জিরো কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 6 কেটে গেল, সমান হচ্ছে 10%। সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কী হবে? 10%। পরবর্তী কোশ্চেন, একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য মধ্যে অনুপাত নির্ণয় করো। 12.5% মানে হচ্ছে 25/2%। এটা সমান কি 25/200, যদি ফ্র্যাকশনে ভাঙো, যদি এটা তুলে দাও, তাহলে এটা যদি কাটাকাটি করে 1/8, তাহলে যদি 8 টাকা ক্রয় মূল্য হয় তাহলে সে 1 টাকা লোকসান করে, অর্থাৎ সে বিক্রি কত করে? 7-এ বিক্রি করে, এবং 8-এ সে যদি কেনে তাহলে 7-এ বিক্রি করে। তাহলে বিক্রয় মূল্য কত? 7, আর ক্রয় মূল্য কত? 8। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? 7:8, অপশান বি। পরবর্তী কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 15, 18, 21 আর 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 11, 14, 17 এবং 20 অবশিষ্ট থাকে? ঠিক আছে, তোমরা প্রথমে এর লসাগু বার করো। প্রথমে কয় দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 5, 6, 7 আর 8, আর কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 5, 3, 7 আর 4, আর যাবে? আর যাবে না। তাহলে এখানে 5 দুগুণে 10, 21, 21কে যদি 4 দিয়ে করো কত হবে? 21কে যদি 4 দিয়ে করো তাহলে 84, 84কে 3 দিয়ে করলে 3 4 12, হাত থাকলো 1, 3 8 24, 1 25, তাহলে কত হলো? 2520 হলো। এবার বলেছে যে এদের মধ্যে কত হবে? তাহলে তুমি এদের কাছাকাছি যাও, তাহলে এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে তো 5000 আসছে। তাহলে 2 দিয়ে গুণ করে দেখো, 2 দিয়ে গুণ করে আসছে 5040, কাছাকাছি আসছে। 3 দিয়ে গুণ করে দেখো, 3 দুগুণে 6, তাহলে 75, তাহলে এখানে কত আছে? 7560। এবার তোমরা বলো এর থেকে 11 বেশি, মানে দেখো যদি 15 থেকে 11 বাদ দাও তাহলে 4 আসছে, আবার যদি 18 থেকে 14 বাদ দাও তাহলেও 4 আসছে, আবার 21 থেকে যদি 17 বাদ দাও তাহলেও 4 আসছে, আর 24 থেকে যদি 20 বাদ দাও তাহলেও 4 আসছে। অর্থাৎ যদি যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সঙ্গে যদি আমি 4 বিয়োগ করে দিই না, তাহলে ওই যে ভাগফলটা হবে, অর্থাৎ 15 দিয়ে বা 18 দিয়ে বা 21 দিয়ে বা 24 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে সবারই শেষে হয় 11 থেকে যাবে, নাহলে 14 থেকে, অত 15 দিয়ে ভাগ করলে 11 থেকে যাবে, 18 দিয়ে ভাগ করলে 14 থেকে যাবে। তাহলে 4 যদি বিয়োগ করে দিই তাহলে 7556 হয়ে যাবে। এটা আছে অপশানে, তাহলে এই অ্যান্সারটি হবে। পরবর্তী কোশ্চেন, একজন দোকানদার কিছু পরিমাণ দ্রব্য ধার্য মূল্য এমনভাবে লিখে রাখে যাতে ধার্য মূল্যে দ্রব্যগুলি বিক্রয় করলে 20% লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্যের ওপর তার 20% লাভে সে ধার্য মূল্য লিখে রাখে, কিন্তু সেই ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে দ্রব্যগুলি বিক্রয় করলে তার কত পার্সেন্ট লাভ হবে? তাহলে এখানে এদের ধার্য মূল্য কত বলো? ধার্য মূল্য হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 120 টাকা ধার্য মূল্য। এবার 120 টাকার উপর কত টাকা ছাড় দিয়েছে বলো? 25% ছাড় দিয়েছে, অর্থাৎ 25/200। 25 দিয়ে কাটো, 25, 4 পয়সার সঙ্গে 100, 4 3 4 12, শূন্য তো থেকেই গেল। 2 দিয়ে গেলে 15, অর্থাৎ 15 টাকা ছাড় দিয়েছে।
ঠিক আছে, 15 টাকা যদি ছাড় দেয় তাহলে 120 টাকায় তো বিক্রি করতো, কিন্তু 15 টাকায় ছাড় দিয়েছে, অর্থাৎ 105 টাকা। 105 টাকা হলে ক টাকা লাভ হচ্ছে? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 105 টাকায় বিক্রি করলে তাহলে 5 টাকায় লাভ হচ্ছে, ইন্টু 100 বাই 100, 100 কেটে গেল, তাহলে সমান হচ্ছে 5% লাভে সে বিক্রি করবে। সঠিক অ্যান্সার, 5% লাভে সে বিক্রয় করবে। হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, দুই প্রকার চায়ের মিশ্রণে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত 4:7 এবং 2:5, এই দুই প্রকার কোন অনুপাতে মেশালে মিশ্রিত চায়ে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত 6:13 হবে? দেখো, আমরা প্রথমেই শুধু ওই দার্জিলিং চাটা ধরে নেব। ঠিক আছে, দার্জিলিং চাটা প্রথমে কত আছে? প্রথমে আছে 4/11 অংশ, কারণ এই দুটো নিচে বসে। আর দ্বিতীয় ক্ষেত্রে কত বসে? দ্বিতীয় ক্ষেত্রে আছে 2/7 অংশ, কিন্তু হবে কত বলেছে? 6/19 অংশ হবে বলেছে, 6/19 অংশ। এবার এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসে, অর্থাৎ 4/11 মাইনাস 6/19, এটা যদি করো তাহলে 902, তাহলে 4/19 কত? 76 মাইনাস 66, অর্থাৎ এখানে হচ্ছে কত? 10/209। আর এখান থেকে এটা বাদ দিলে কি হবে? এখান থেকে যদি বাদ দাও তাহলে 6/19 মাইনাস 2/7, অর্থাৎ 70, 7×9 = 63, মানে 133। এখানে হচ্ছে 42 মাইনাস 38 সমান হচ্ছে 4/133। ঠিক আছে, এখানে কি আছে? 4/133, এই দুটো ইস্টু। এবার কাটাকাটি তোমরা করতে পারো। কি করে করবে? এখানে হচ্ছে 4 গণিত 209কে কীভাবে ভাঙা যায় বলো তো? 11 গণিত 19, 11 গণিত 19 ইস্টু এখানে কি হচ্ছে 10 গণিত 133কে কীভাবে ভাঙা যায়? 33 19 ইন্টু 7, এবারে এই 19 কেটে গেল, 4 দুগুণে এটা 5, তাহলে কী পড়ে থাকছে? 11 পড়ে থাকছে, 2 মানে হচ্ছে 22, আর এদিকে কী পড়ে থাকছে? এখানে 5 পড়ে থাকছে, এখানে 7 পড়ে যাতে, মানে 35, মানে অপশন এ। পরবর্তী কোশ্চেন, একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি ও হর 20% হ্রাস পেলে ভগ্নাংশটি হয় 4/5। দেখো, 20% বৃদ্ধি মানে কি বলো? 20% যদি বৃদ্ধি হয় মানে হচ্ছে কত? 120/100, মানে কত? 120/100 যদি কাটাকাটি করো তাহলে উপরে কত থাকছে? 6 আর নিচে 5। আর 20% যদি তুমি হ্রাস বলো তাহলে 80/100। ঠিক আছে, এই ভগ্নাংশগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে কত? 4/5। এবার আমি ওয়াই ধরে নিই, একটা এক্স, লবকে এক্স ধরলাম আর হরকে ওয়াই ধরলাম, তাহলে 6x/5 বাই 4y/5 সমানই কত বলেছে? সমানই হচ্ছে 4/5 বলেছে। এই 5 কেটে গেল, তাহলে 6x/4y সমান হচ্ছে 4/5, তাহলে x/y সমান হচ্ছে 16/30। যদি কাটাকাটি করো তাহলে 8/15। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী কোশ্চেন, রমেশ তার 2000 টাকার কিছু অংশ 8% সরল সুদের হারে এবং বাকি অংশ 4/3% সরল সুদের হারে ধার দেয়। 1 বছর পর সে 800 টাকা লাভ করে, তাহলে কত টাকা সে 8% হারে ধার দিয়েছিল? 8% যে হারে দিয়েছে সেটা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স ইন্টু 8/100 প্লাস 20,000 মাইনাস এক্স, যে বাকি টাকাটা পড়ে থাকলো সেটা 4/3 সমানই তো 800। এই সমীকরণটা বার করলেই আমাদের উত্তর চলে আসবে, কিন্তু আমি একটু শর্ট থেকে দেখবো। তাহলে প্রথমটার জন্য দেখো, প্রথমটার জন্য এটা হচ্ছে 8%, 8/100, 0 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 8×12 96, 96 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। আমি এটার জন্য দেখি, তাহলে 8/100, 0 কেটে গেল, তাহলে 8×8 64, 64, 640, এটা হতে পারে। তাহলে বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 12,000। 12,000 টাকা কতর জন্য? 3/4%, সরি 4/3% গণিত 100, 0 কেটে গেল, 3 4 12, তাহলে 4 কত? 16, 160 টাকা। তাহলে এখানে 160 টাকা যোগ করো, তাহলে 0 0
8 মানে 800 টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ। পরবর্তী কোশ্চেন, একটি কাজ এক কাজ যতদিনে শেষ করতে পারে বি এবং সি একসঙ্গে ততদিনে শেষ করতে পারে। যদি এ আর বি একসঙ্গে 10 দিনে শেষ করতে পারে, এখানে বলেই দিয়েছে যে এ প্লাস বি কত দিনে করতে পারে? 10 দিনে করতে পারে, এবং বি কা 50 দিনে করতে পারে, অর্থাৎ বি কত দিনে করতে পারবে? 50 দিনে করতে পারবে। তাহলে বার করতে হবে কি? এ আর সি। আমি প্রথমে সি এর এফিসিয়েন্সি বার করলে হয়ে যাবে। এই দুটোর হচ্ছে 50, 50 যদি হয়ে যায় এর এফিসিয়েন্সি কত হবে? 5 হবে। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 1 হবে। অর্থাৎ বি যদি 1 এফিসিয়েন্সি হয় তাহলে এর এফিসিয়েন্সি কত? 4। এবার কি বলেছে? বি আর সি যে পরিমাণ কাজ করবে এ সেই পরিমাণ কাজ করবে। এ যদি 4 করে তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? বি তো 1 নিয়ে নিয়েছে, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 হবে। অর্থাৎ সি কাজটি শেষ করবে 50/3-এ। এবার বলো, যদি শেষে কি বলেছে এ আর সি ওই কাজটি শেষ করতে যায় তাহলে কত দিনে শেষ করতে পারবে? এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, টোটাল কাজ 50 মানে হচ্ছে 22/7, অর্থাৎ 7 7 49 পূর্ণ 1/7 দিন। তাহলে সঠিক অ্যান্সার বি। পরবর্তী কোশ্চেন, একটি সূর্যের উন্নয়ন কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলে একটি টাওয়ারের ছায়া 10 মিটার কমে যায়, তবে টাওয়ারটি উচ্চতা কত? টাওয়ারটি এখান থেকে দেখো, প্রথমে হচ্ছে tan 45, tan 45 এর মান হচ্ছে লম্ব হচ্ছে এক্স বাই ভূমি মানে হচ্ছে ওয়াই প্লাস 10, অর্থাৎ এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস 10, বা ওয়াই সমান কি লিখতে পারবে? এক্স মাইনাস 10। এবং পরবর্তীটা কি আছে? tan 60, tan 60 সমান কী হবে? এক্স বাই ওয়াই। এটা tan 60 মান কত? √3 সমান এক্সটা থেকেই গেল, ওয়াই এর মান বসিয়ে দাও এক্স মাইনাস 10, অর্থাৎ গুণ করে গেলে কী হবে? এক্স সমান হচ্ছে √3x মাইনাস 10√3। এখান থেকে এক্সটা কমন নিলে কী হবে? এক্স যদি কমন নিয়ে নাও তাহলে 1 মাইনাস √3 সমান ওইদিকে কী হবে? মাইনাস 10√3। এটা আমি উল্টিয়ে দিতে পারি পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এক্স সমান হচ্ছে মাইনাস 10√3 বাই আমি উল্টিয়ে দিলাম মাইনাসটা কমন নিয়ে, অর্থাৎ √3 মাইনাস 1, এই দুটো কেটে গেল। তাহলে আমি উপর নিচে কী দিয়ে গুণ করব? √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কী এলো? √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, এই দুটো কেটে 5 হয়ে গেল, অর্থাৎ 5 √3টাকে আমি ভেতরে ভরে দেবো, তাহলে 3 প্লাস √3, অর্থাৎ সঠিক অ্যান্সার কী হবে? 5 × 3 প্লাস √3, অর্থাৎ অপশন বি। পরবর্তী কোশ্চেন, একটি চাকার ব্যাস 20 সেমি, তবে 924 মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কত ভাগ ঘুরতে হবে? দেখো, তাহলে চাকাটির পরিসীমা বার করো। চাকাটির পরিসীমা কী হবে? পরিসীমা হবে 2 পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর, আর হচ্ছে 21, এটা সেমিতে আছে, আমি মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 × 7 = 21, গুণ করো সবকটা। 22 × 44, 44কে 3 × 4 = 12, হাতে গেলে 3 × 4 = 12 = 13, অর্থাৎ 1.32 প্রতি পাকে যাবে। তাহলে কটা পাক লাগবে বলো? 224/132 যদি করে দিই তাহলে উপরে 100 হবে। আমি ডাইরেক্ট কাটাকাটি দেখব যেন 4 হয় শেষেরটা। যদি 2 দিয়ে গুণ করা তাহলে 2 2 4 হচ্ছে, কিন্তু 2 দিয়ে গুণ করলে 200-র বেশি বেরোচ্ছে না, 264 হচ্ছে, তাহলে 2 দিয়ে তো হবে না। 3 দিয়ে 6 হবে, 4 দিয়ে 16, 4 দিয়ে 8 হবে, 5 দিয়ে 10 হবে, 6 দিয়ে 12 হবে, 7 দিয়ে 14 হবে। তাহলে 7 দিয়ে গুণ করে দেখো, 7 দিয়ে যদি 132কে যদি 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 3 7 21, 22 আর 7 9, তাহলে পুরো 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 7 সমান হচ্ছে 700 পাক ঘুরতে হবে, সঠিক অ্যান্সার। এ বি সি একটি কাজ শেষ করতে 2 দিন টাইম নেয়, ঠিক আছে? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কাজ করতে কদিন নেয়? 2 দিন। এবার এ ও বি কাজটি শেষ করতে সময় নেয় 2.4 দিন। এ প্লাস বি কদিন নেয়? 24/10 দিন নেয়। এবং বি
এবং সি একত্রে কাজটি করতে 4 দিন সময় নেয়, অর্থাৎ বি প্লাস সি কদিন নেয়, এটা করে 4 দিনে। ঠিক আছে, তাহলে বি কাজটি কাজ শেষ করতে কদিন লাগবে? এদের বলো আমি 24 নিলাম লসাগু, তাহলে এটা হলো 12, এটা হলো 10, আর বি আর সি হচ্ছে 6। এখান থেকে আমার বার করতে হবে কি বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি বার করার আগে সি এর এফিসিয়েন্সি বার করো। সি এর এফিসিয়েন্সি অর্থাৎ এই দুটো তো 10, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। সি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত বলো তো? 6 আছে, তাহলে 4 হচ্ছে। বি এর এফিসিয়েন্সি 4, তাহলে এটা 4 দিয়ে ভাগ করো, 4 6 24। সঠিক অ্যান্সার কি? অপশন ডি, 6 দিন। পরবর্তী কোশ্চেন, যদি একটি দ্বিঘাত সমীকরণ 6x² - 5x + 1 = 0 হয়, এর রুট আলফা ও বিটা, তাহলে তাদের বর্গের সমষ্টি কত? অর্থাৎ বার করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত। এরা দুটো রুটে তোমরা অবশ্যই জানো যে আলফা প্লাস বিটা বার করা যায়। আলফা প্লাস বিটা সমান কি? -b, অর্থাৎ -5/a, অর্থাৎ 6 সমান হচ্ছে 5/6। আর আলফা বিটা সমান কি? আলফা বিটা হচ্ছে সি হচ্ছে 1/a, কত আছে? 6। এবার বলো, সূত্র নিশ্চয়ই জানো যে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা কত আছে? 5/6 হোল স্কোয়ার। এটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হবে, 2 × আলফা বিটা মানে 1/6 সমান এটি কত আছে? 25/36 মাইনাস এ দুটিকে 3 আসছে, অত 1/3, তাহলে 36 যদি রাখো তাহলে এখানে হবে 25 মাইনাস 3 12, অর্থাৎ এখানে 12 আসবে, সমান হচ্ছে 13/36। সঠিক অ্যান্সার 13/36, অপশন এ। পরবর্তী কোশ্চেন, cos² 5 + cos² 10 ডট করে cos² 90 এর মান বার করো। তাহলে আমি কি নিয়ম নেবো বলো? cos² 5 নিলাম আর ঠিক এই 90-র আগেরটা নিলাম, ঠিক আছে, অর্থাৎ cos² 85 নিলাম। এরপর cos² 10 নিলাম প্লাস cos² 80 নিলাম। এভাবে চলতেই থাকবে। কটি হবে বলো তো? দুটি হলো। এভাবে কয়টি হবে? দেখো এভাবে 8টি হবে, ঠিক আছে, কারণ cos² 5 নেবে, 5 থেকে 10 নেবে, 10 থেকে 15, 15 থেকে 20, 25, 30, 35, 40, ঠিক আছে, 45 আর 90 এই দুটো বাদ যাবে, ঠিক আছে। তাহলে কয়টি হলো? টোটাল 8টি। এভাবে কয়টি যাবে? 8টি পর্যন্ত যাবে। প্লাস কী পড়ে থাকবে? cos² 45 পড়ে থাকবে একটি, আর একটা থাকবে cos² 90 পড়ে থাকবে। এবার এটাকে তুমি চেঞ্জ করতে পারো, পরেরটাই চেঞ্জ করে দেখাচ্ছি। cos² 5 প্লাস cos² × 90 - 5, এটা চেঞ্জ হয়ে কি হয়? এটা চেঞ্জ হয়ে যাবে sin² 5, অর্থাৎ cos² প্লাস 5 cos² 5 প্লাস sin² 5 সমান কত? 1। এভাবে এই কটা সবগুটাই চেঞ্জ করা যাবে, টোটাল 8টা চেঞ্জ করে যাবে, ঠিক আছে। এভাবে ডট করে 8টি হবে। প্লাস cos² 45 এর মান কত? 1/√2 এর হোল স্কোয়ার, প্লাস cos 90 মান 0, অর্থাৎ এখানে কত আছে? 8 প্লাস 1/2, অর্থাৎ যোগ করলে 8 2 16কে 17, 17/2, অর্থাৎ 8 2 16 পূর্ণ 1/2 আছে কোথাও? অপশন ডি। পরবর্তী কোশ্চেন, এই পাঁচ চারটি দেওয়া আছে। এখানে 250-র কম স্ক্রু তৈরি করেছে কোন মাসে? দেখো এখানে হচ্ছে 250, ঠিক আছে, এর নিচে কোথায় আছে? এইটি আছে, অর্থাৎ জানুয়ারি মাসে। তাহলে সঠিক অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেন, এক্স এর ন্যূনতম কোন মানের জন্য এটা একটি পূর্ণ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা বলতে ওটা মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে, ওটা পূর্ণ সংখ্যা হলেই হলো। তাহলে আমি প্রথমে 30 দিয়ে দেখি। 55/30 মাইনাস 19, অর্থাৎ 55, এটা বিয়োগ দিলে কত হবে? 11 হবে, অর্থাৎ 5। তাহলে এটা দিয়ে হচ্ছে, কিন্তু এর থেকেও ছোটো আছে, কত আছে? 36 আছে। আমি একবার 36 দিয়ে দেখব। 50/-36 মাইনাস 19 সমান 55, এই দুটো যোগ করলে কত হবে? 20 যোগ দিলে 56, 56 থেকে 1 বের দিলে 55, তাহলে কেটে যাচ্ছে, অর্থাৎ -1 আসছে। তাহলে -1টাও কি একটি
পূর্ণ সংখ্যা বটে, মানে এর সঙ্গে দশমিক অথবা বাই আকারে কিছু নেই, মানে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে সঠিক অ্যান্সার এটা হবে। তোমরা বলবে যে 14টাও তো দেখতে পারতেন, কিন্তু 14 থেকেও ছোটো কত? -36। -14 থেকেও ছোটো কোনটাই হচ্ছে? -36। তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, এটি সমাধান করতে বলেছে। 84 ভাজিত, আমরা ভেতরেগুলো আগে সমাধান করে নেবো। এই দুটো যদি ভাগ করা হয় তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, দিকে পড়ে থাকবে 8 পড়ে থাকবে। 8 4 8 32, ঠিক আছে। 4 দুটো, এই 80 আর 80 মধ্যে 4 4 16, অর্থাৎ -16 হবে। -16 এবং -5 কত হচ্ছে? -21, মানে ভাজিত কত হচ্ছে? -21। এই দুটো যদি কেটে দাও তাহলে 4 দিয়ে হবে, তাহলে -4। সঠিক অ্যান্সার অপশান ডি। পরবর্তী কোশ্চেন, এক্স ও ওয়াই এর বর্তমান বয়স হচ্ছে 5:4। 3 বছর পরে তাদের বয়স অনুপাত 11:9 হয়, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে এটা হচ্ছে 5x/4x। 3 বছর পরে তাদের কি বলেছে? হবে 11/19। করা যাবে কিছু, 45x + 27 = 44x + 33। এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে x1 কত হবে? x1 হয়ে যাবে 6। 6 যদি হয় তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে 30, আর এর হচ্ছে 24। তাহলে ওয়াই এর বয়স কত চেয়েছে? ওয়াই এর বয়স চেয়েছে, অর্থাৎ দ্বিতীয়টার বয়স চেয়েছে, দ্বিতীয়টার বয়স হচ্ছে 24। সঠিক অ্যান্সার অপশান সি। পরবর্তী কোশ্চেন, 25টি বস্তুর গড় ওজন 50 কেজি। যদি একসঙ্গে অন্য একটি বস্তু এক্স যুক্ত করা হয় তাহলে গড় ওজন বৃদ্ধি পায় 50 গ্রাম। তাহলে এক্স এর ওজন কত? একটি বস্তু মানে এক্স যুক্ত করা হয়েছে, ঠিক আছে, তাহলে এদের ওজন কত বেড়ে গেছে? 5 করে বেড়ে গেছে, ঠিক আছে। এই 25টি ওজন 0.5 করে, অর্থাৎ 1/2 কেজি করে বেড়ে গিয়েছে, হাফ কেজি করে। অর্থাৎ 25 × 1/2 বলতে কত? 12.5 কেজি এক্সট্রা ওদের সঙ্গে যুক্ত হয়েছে, এক্সট্রা, ঠিক আছে। এবং তাহলে এই যে শেষ বস্তুটি ওজন কত হবে? এদের তো 50.5 ওজন ছিলই, এর তো গড় ওজন ওখানেই থাকবে, এবং এর সঙ্গে 12.5 যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 0.0 কেটে গেল, এখানে 3, এখানে 6, তাহলে ওজন কী হবে? 63। পরবর্তী কোশ্চেন, একটি পরীক্ষায় 18 জন ছাত্র, গড় নাম্বার হচ্ছে 16, ঠিক আছে। শ্রেণীতে 30 জন পড়ুয়া, অর্থাৎ এই যে 18 জন ছাত্র ছিল তাদের হচ্ছে 18, কিন্তু টোটাল পড়ুয়া ছিল 30 জন, এদের গড় ছিল 18.1, তাহলে ছাত্র ছাত্রী মিলে 30 জন ছিল। এবার তাহলে ছাত্রীর গড় নম্বর কত বলেছে? তোমরা অবশ্যই পারবে। এখান থেকে এই 18 থেকে এখানে কত বেড়ে গিয়েছে? 2.1 বেড়ে গেছে, ঠিক আছে। 2.1 বেড়ে গেছে প্রতিটি ছাত্র, তাহলে 18 জনেরও বেড়ে গেছে। এটা গণিত 18, তাহলে 18 দুগুণে 36, আর 18 একে 18, তাহলে কত বেড়ে গেছে? 8.73। এটা বেড়ে গেছে। এবং এটা কত জনের বেড়ে গিয়েছে? এটা বেড়ে গিয়েছে তোমার 12 জনের, বাই 12, তাহলে কত হবে? 3 12 36, 12কে 12 এবং 60, 5 12 60, মানে হচ্ছে 3.15 করে প্রতিটি ছাত্রীর বাড়বে, অর্থাৎ 18.1 থেকে 3.15 বাড়বে, অর্থাৎ 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 21, তাহলে ছাত্রীদের গড় নাম্বার কত ছিল? 21.25। কোথায় অ্যান্সার আছে? অপশান ডি। পরবর্তী কোশ্চেন, যদি একটি সংখ্যা 76% 95 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স, 76/100 সমান হচ্ছে 95, তাহলে এক্স সমান কত? 95 × 100/76, 76, 19 দিয়ে 4 19 অং, এটা 5 19 অং, 4 25 অং, 5 25 অং, 125। সঠিক অ্যান্সার অপশান ডি। এবং আমাদের শেষ কোশ্চেন, ইন্দ্র ও চন্দ্র একটি পৃথকভাবে যথাক্রমে 20 ও 80 ঘন্টায় করতে পারে। একটি কাজ ইন্দ্র কত ঘন্টায় করতে পারে? 20 ঘন্টায়, এবং চন্দ্র কত ঘন্টায় করতে পারে? 80 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত হবে? 80। ইন্দ্রের এফিসিয়েন্সি কত হবে? 4, আর চন্দ্র হচ্ছে 1। পরে কি বলেছে? ইন্দ্র কাজটি শুরু করলো এবং 3 দিন কাজ করলো, ও তারপর ছুটি নিল 5 দিনের জন্য,
অর্থাৎ ইন্দ্র 3 দিনের জন্য কাজ করে এবং 5 দিনের জন্য ছুটি নেয়। ওই 5 দিনে কাজ যে চন্দ্র করে। এই প্রক্রিয়া চলতে থাকলো যতদিন না কাজ শেষ হয়। তাহলে কতদিনে কাজ শেষ হবে দেখো, তাহলে এই টোটাল ওরা দেখো এখানে 3 দিন আর উ করে 5 দিন, টোটাল 8 দিন কাজ করে। এটা মনে রেখে দেবে, টোটাল 8 দিন কাজ করে। 8 দিনে কত কাজ করে? উ করে 4, 4 গণিত 3 মানে হচ্ছে 12 অংশ কাজ করে। এবং ও 1 × 8 মানে হচ্ছে 8 অংশ, সরি × 5 ও 5 দিন কাজ করে মানে হচ্ছে 5 দিন। তাহলে টোটাল হচ্ছে 17 দিন কাজ করে। তাহলে এর কাছাকাছি 17 কত হবে? 5 × 7 = 85, তাহলে 4 × 7 = 4 × 10 = 40, 4 × 7 = 68, অর্থাৎ 4 × 7 = 68। পরে থাকছে কত? 12। এটাও কত হবে? 4 × 7, ঠিক আছে, ইন্টু ওরা কতদিন কাজ করে বলে? প্রতিদিন হচ্ছে 8 অংশ করে, অর্থাৎ ওরা 32 দিন কাজ করে ফেলেছে। এবার 12 অংশ কাজ কে করবে? প্রথম 3 দিন থেকেই করবে, অর্থাৎ 3 × 4 = 12, অর্থাৎ ওই 3 দিন কে কাজ করবে? ইন্দ্র কাজ করবে, অর্থাৎ এখান থেকে 3 দিন কাজ করছে ইন্দ্র। টোটাল কত কাজ করছে? 35 ডে। তাহলে কাজটি শেষ কত হবে? 35 দিনে। আজকে আমাদের দ্বিতীয় সেটটি এখানেই কমপ্লিট হলো এবং আমাদের পরের সেটগুলি এভাবেই আসতে থাকবে। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। বাই।